গুড ইভিনিং সবাইকে। এটা নতুন একটা ভিডিও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমার দিনকের ভিডিওটা। তো রাখি পূর্ণিমা শনিবার দিনকে ছিল। তো দুপুরবেলাতে অ্যাকচুয়ালি পূর্ণিমার তিথিটা ছিল, বাট কী আর করা যাবে, যেহেতু আমি একটা কাজ করি, মানে অফিস করে আমাকে রাখি পড়তে যেতে হবে, কারণ আমার দিদির বাড়িটা অনেকটা দূরে। যেহেতু আমার বাড়িটা হচ্ছে গৌরীবাড়ি আর আমার দিদির বাড়ি হচ্ছে এখন নারায়ণপুর, রাজারহাট নারায়ণপুর। তো সেই তো কিছু করার নেই, আমি সকালবেলা গিয়ে যে রাখিটা পরে আসবো তারও উপায় কিছু নেই। তো আমাকে অফিস করে আমি বিকেলবেলা তাড়াতাড়ি করে বেরিয়েই যাওয়ার জন্য প্ল্যান, কিন্তু কিচ্ছু করার নেই। যেরকম ভাবলাম ঠিক তার উল্টোটা। ভাবলাম একটু তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু সেদিনকে বাস একদম পাওয়া যাচ্ছে না উল্টোডাঙ্গা থেকে। আমি 217 যে ধরবো, আধ ঘন্টা দাঁড়িয়ে, তার ওপর আবার বাসটা ধরে যেই বা গেলাম ওখানে ঠিক টাইমেই পৌঁছালাম। যাই হোক, কিছু করার নেই। তো গিয়ে রাখিটা পরানো হলো। তো এখানে দেখতে পেলে রাখি যখন দিদি আমাকে পরালো, আমিও দিদিকে রাখি পরালাম। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, বাট আমি যেটা মনে করি অ্যাকচুয়ালি ফোঁটাটাই দিদি ভাইকে আর বোন দাদাকে পরায়। রাখিটা বন্ধুত্ব সম্পর্কে যে কাউকেই পরাতে পারি আমরা। আর এখানে ঝিলি আমার দিদি যতটা, তার থেকে বড় খুব বন্ধু, আমাদের বয়সের পার্থক্য খুব একটা নয়। তো সেই জন্য খুব ভালো বন্ধু। তো সেই জন্য আমি ওকেও রাখিটা পরালাম। যেরকম ও আমার মঙ্গল কামনায় পরালো, আমিও মনে করলাম ওরও মঙ্গল কামনার জন্য আমারও এটা করা উচিত। তো যাই হোক, রাখিটা পরানোর পরে আমাকে আশীর্বাদ করছে। এটা তো আমার থেকে বড়, আমাকে আশীর্বাদ করবে আর আমি ওকে প্রণাম করব। তো সব থেকে যেটা ব্যাপারটা হলো, আমাকে দেখেই বুঝতে পারছো আমি অতটা খুব ক্লান্ত ছিলাম, কারণ আমি যখন উল্টোডাঙ্গা থেকে বাসে করে গেলাম, তো বাসে তো একদমই বসার জায়গা পাইনি, সেই বাদুর ঝোলা ঝুলে ঝুলে যেতে হয়েছে। শরীরটা খুবই ক্লান্ত, কারণ 1 ঘন্টার ওপর বাসে পুরো দাঁড়িয়ে, আর ওই ভিড় বাসের মধ্যে। আর যারা 217-তে ওঠে তারা কেউ আর মাঝখানে খুব একটা কেউ নামবে না, সেই সবাই অ্যাকচুয়ালি ওই নারায়ণপুরে গিয়েই নামবে। তো সেই জন্য বসার সিট একদমই পেলাম না। তো যাই হোক, শেষমেশ পৌঁছালাম, রাখিটাও পরানো হলো। তো পড়ানোর পরে আমাকে মিষ্টি খাইয়ে দিল, তারপরে হচ্ছে আশীর্বাদ করা, তার সঙ্গে নমস্কার। আমি নমস্কারটা এইভাবেই করি, এর আগেও আমি অনেকবার করেছি, ভিডিও করা হয়েছে কি করা হয়নি, যাই হোক এইভাবে সেই দিনটা কাটলো। এবার তার পরের দিনকে গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি এখন যাচ্ছি বাজারে। তারপরের দিন সকালবেলা উঠে অ্যাকচুয়ালি বাজার যাব, কারণ সেদিনকে অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়াটা হবে, দুটো খাওয়া দাওয়া একসাথে হবে। এক হচ্ছে রাখি পূর্ণিমা, তার জন্য, কারণ রাখি পূর্ণিমাটা যদি শনিবার ছিল, শনিবারটা নিরামিষ, তো সেই জন্য আজকে রোববার দিনকে খাওয়া দাওয়াটা হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই যে আমার বোনপোকে দেখতে পাচ্ছে, বোনপোর জন্মদিন হচ্ছে সোমবার। তো সোমবার দিনটা অ্যাকচুয়ালি যেহেতু শ্রাবণ মাসের সোমবারটা সবাই করি, কিন্তু খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি আজকে হবে, সেই জন্য বাজারে যাওয়া। তো নারায়ণপুর বাজারে যাওয়া। 100 টাকা ছাড়ে পেয়ে যাবেন হরলিক্স গ্লাসের মিষ্টি 500 গ্রাম। বাজারে গেলাম। তো বাজারে গিয়ে প্রথমে সবজি বাজার দিয়ে দেখলাম ওদের ঢুকতে হয়। তো প্রথমে অ্যাকচুয়ালি মাছটা কেনার ছিল, কারণ মাটনটা অ্যাকচুয়ালি আগের দিনকে রাত্রিবেলা কিনে নিয়েছিলাম, ঠিক আছে। তো ওই ভিডিওটা করা হয়নি, বাট রান্নাটা হচ্ছে সেখানে ভিডিওতে দেখতে পাবে। তো মাছের বাজারে গেলাম, মাছের যেরকম বাজারে সব কিছুই মাছ পাওয়া যায়। একটা জিনিস খেয়াল করলাম, যেহেতু আমার বাড়ি হচ্ছে গৌরী বাড়িতে, আমাদের কাছাকাছি হচ্ছে মুচি বাজার বা আমাদের গৌরী বাড়িতে নিচে বাজার বসে, এখানে যেরকম মাছের দাম ওখানেও দেখলাম ঠিক সেরকমই মাছের দাম। বাট ইলিশ মাছটা একদমই সময় লাগছে। ইলিশ মাছের যা দাম ওখানে শুনতে পাচ্ছি 1000 টাকা করে পড়ে যাচ্ছে, 800 টাকা, মানে একটু ভালো সাইজের ভিতরে। তো এই ভোলা মাছগুলো কিনেছিলাম। এই ভোলা মাছটা খেতে সবারই খুব ভালো লাগে, কারণ যেখানে মাটন হচ্ছে যেখানে, সেখানে আর কোনো হেভি ওয়েট মাছ করলে আমরা তো ঠিক সেভাবে খেলে শরীর খারাপ করবে। তো তারপর ওখান থেকে ভোলা মাছটা দাদুকে কাটতে বলে তারপরে মাছটা নিয়ে তার সঙ্গে আমরা চলে গেছিলাম সবজিগুলো নিতে। সবজিগুলো যেখানে দেখলাম ওখানে সবজিগুলোর দামটা বেশি। তারপর দিদি অ্যাকচুয়ালি যেহেতু ছেলের জন্মদিন সোমবার বলে একটুখানি ওই ঠাকুরের ভোগ হবে ওদের একটা মন্দিরে, সেইখানে চাল আর ডালটা ওই বাড়িতে দিয়ে এলো, ওরা অ্যাকচুয়ালি আয়োজনটা করবে। তারপর ওখান থেকে বাড়িতে পৌঁছালাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে যে মাছ টাছগুলো কিনেছি সেগুলোকেই অ্যাকচুয়ালি জায়গায় জায়গায় ঢালছিলাম। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, দেখে নাও। এখানে আগে থেকে অ্যাকচুয়ালি চাটনিটা করে রাখা ছিল, আর এই প্যাকেটটার মধ্যে ছিল হচ্ছে একটা মাছের মাথা নিয়েছিল, যেটা হচ্ছে ওই কাতলা মাছের মাথা, যেটা দিয়ে ওই পুঁই শাক চচ্চড়িটা করার জন্য। আর তার সঙ্গে অ্যাকচুয়ালি ওই কাতলা মাছের তেলও নেওয়া হয়েছিল। তেলটা মোটামুটি ভালো ছিল, মানে দুটো তেল ছিল, দেখলাম একটা তেলের খাওয়ার সময় বুঝতে পারলাম যে ঠিকঠাক আছে, একটা তেল একটু তেঁতুলে টাইপের ছিল। তো ওইটা দিয়ে পুঁই শাক চচ্চড়িটা হবে। আর এখানে ওই ভোলা মাছটা ছিল, পিস পিস করে ভেটে নিয়ে এসেছিলাম। ভেটকি বলো তো মাছটা, ভোলা মাছটা খুব ভালো ছিল। যেখানে বেশ আমরা মোটামুটি 10-11 জন মতন লোক ছিলাম, সেই হিসাবেই 3 থেকে 4খানা মাছ নেওয়া হয়েছিল। কোনো মাছ 4 পিস হয়েছে বড়োগুলো, কোনো মাছ 3 পিস হয়েছে, সেই হিসাবে আমাদের সেভাবে নেওয়া হয়েছিল। তো মাটনটা যেহেতু আমি সকালবেলাতেই আগে ম্যারিনেট করতে রেখে গিয়েছিলাম, মাটনটার এখানে ভিডিওতে নেওয়া হয়নি। আর এই তেলগুলো কি আলাদা করা হয়েছিল, তারপর ওখান থেকে রান্নাবান্না হবে। তো রান্নাবান্না সবাই মিলে সব গুছিয়ে গাছিয়ে করা হয়েছিল। তো রান্নার ভিডিওগুলো আর করলাম না, এর আগে আমি অনেকবার টুকটাক রান্নার ভিডিও দিয়েছিলাম।
কী কী রান্না হয়েছে সেগুলো দেখে নাও। তো এখানে ভাত তো করা হয়েছিল, তো সবাই দুপুরবেলা অ্যাকচুয়ালি লাঞ্চে ভাতই খাবো। তারপরে এই পুঁই শাক চচ্চড়িটা করা হয়েছিল তেল কাটাটা দিয়ে, আর তার সঙ্গে এই ভোলা মাছের ঝালটা করেছিল। তো ভোলা মাছের ঝালটার সঙ্গে এইটা হচ্ছে একদম শো স্টপার মাটন, লাল লাল ঝাল ঝাল মাটন কষা, একদম তখন টকবক করে ফুটছে গ্যাসে, সেটারই ভিডিও করেছিলাম। তো ধোঁয়াতে একদম বেশ আমার ফোনটা একদম ধোঁয়াটে হয়ে গিয়েছিল। এবং তার সাথে এই চাটনিটা যেটা করে রাখা ছিল, এটা একটু আগেই করা হয়ে গেছিলো। তো সেভাবে দুপুরবেলাটা খাওয়া দাওয়ার টাইমটা গেল। তারপর বিকেলবেলাটা একটুখানি শুয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে বেশ বেলা হয়ে গেছিলো তো খেতে। তো তারপর একটুখানি ব্রাউনির ভিডিও না করলে হয়, ওদের বাড়ির ছোট্ট অতিথি ব্রাউনি হচ্ছে আমার দিদির বাড়ির কুকুরটা, আর এটা হচ্ছে আমার বোনপো। তো ওর অ্যাকচুয়ালি কালকে জন্মদিন, কিন্তু কিছু করার নেই, আমি থাকতে পারবো না। তো ব্রাউনি একটু ভিডিও করছিলাম, ব্রাউনিকে দেখে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু খুব ছটপটে হয়েছে, ঠিক আছে। তো এইভাবেই সন্ধ্যেবেলাটা কাটলো। তারপরে আমাকে তো অ্যাকচুয়ালি বাড়ি ফিরতে হবে, কারণ সোমবার দিনকে আমার অফিস। তো আমার অ্যাকচুয়ালি থাকলে হবে না, যদি আজকে দিনটা রোববার হতো কিছু করার নেই, যাই হোক এইভাবেই সেদিনটা কাটলো, আমি বাড়ি চলে